पावर म्यूजिक से डर गया। पावर म्यूजिक के এটা সে ভয় পায়, ডর গেয়া। আরে কিং যদি হয়ে থাকে তাহলে হরিদ্বারে গেল না কেন? কিং যদি হয়ে থাকে হরিদ্বারে গেল না কেন? আর কমিটি বলতিছে যে 10x12 ফিটের জন্য কেন অত দূর থেকে সেট আপ রাখবে? কোয়ালিটির গান বাজালে কোয়ালিটি সেট আপ বাজবে, আর কম্পিটিশনের গান বাজালে কম্পিটিশনের মতন বাজবে। আর কম্পিটিশনের সেটিংয়ের থাকলে কম্পিটিশনের তো ভঁ ভঁ পঁ পো। আরে ভঁ ভঁ পঁ পো, ডিজে সার্জেন ভঁ ভঁ পঁ পো বাজিয়ে দেখাচ্ছে এখন। আপনি যে কোনো থাইল্যান্ড কেন, ইন্দোনেশিয়া কেন, ব্রাজিল কেন, পুরো দেশে এই 2025-এ কি বাজ দিচ্ছে সেটা আগে ফলো করুন। আর 1 লাখ টাকা সেটা বুক করে দেয়, ছুন 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 ঝুনঝুন করে বাজিয়ে দিয়ে চলে গেলে টাকা নিয়েই চলে যাচ্ছে শুধু। আর আমাদের পূর্ব মেদিনীপুরেও সিস্টেম নেই, যেমন 50,000 হোক 1 লাখ টাকা হোক দিবে, তেমন তার পুরো 100% রসটা নিঞ্জিড়ি নিচ্ছে। নমস্কার, আজকে হরিদ্বার নিয়ে কিছু কথা বলবো, আর ডিজে সার্জেনকে নিয়ে। ডিজে সার্জেন হরিদ্বারে ক্যান্সেল। पावर म्यूजिक से डर गया। पावर म्यूजिक के भय पाय ডিজে সার্জেন। যদি বলেন কেন? পাওয়ার মিউজিককে এটা সে ভয় পায়, ডর গেয়া। প্রেসার বোর্ড। যদি বলেন কেন, আমি কারণ বলতেছি। হরিদ্বারে পাওয়ার ডিজে সার্জেন ক্যান্সেল। আরে ক্যান্সেল বুকিং কি হয়েছিল? কারণ আপনাদেরকে একটা কথা বলতেছি, ডিজে সার্জেন এক কথা বলতেছে, তার কমিটি এক কথা বলতেছে। ডিজে সার্জেন কমিটি বলতেছেন যে গাইডলাইন 10x12 ফিটের জন্যে তারা ক্যান্সেল করে দিচ্ছে ডিজে। আর আপনারা ডিজে সার্জেনে উমেশ পপ কিংবা ডিজে সুমিত ধানবান অফিসিয়াল যে ভিডিওটা দেখেছেন, তাতে ডিজে সার্জেন বলেছে আমি যদি হরিদ্বার গেতাম তাহলে আগে থেকে আপডেট দিয়ে দিতাম। তার মানে বুকিং হয়েছিল না হয়নি সেটা নিয়ে আমরা কেউ বলতে পারছেন। কমিটি আর ডিজে সার্জেন ছাড়া। কমিটি বলতিছে বুকিং ছিল, ডিজে সার্জেন বলতিছে বুকিং আপডেট দিয়ে দিতাম আগে থেকে। তাহলে কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে। হয় ডিজে সার্জেন মিথ্যা কথা বলছে কিংবা কমিটি মিথ্যা কথা বলছে। আর ডেরে গিয়ে কেন বললাম, ভয় পেয়ে গেছে কেন বললাম? 10x12 ফিট কমিটির কথা অনুযায়ী যদি হয়, 10x12 ফিটের যদি কথা হয়, 10x12 ফিটই কমিটি বলতেছে। 10x12 ফিটে কেন আমি অত দূর থেকে সেটা নিয়ে আসবো? আরে 10x12 ফিটে কমিটি কেন, সবাই চাচ্ছে কোয়ালিটি সেটা। সার্জেন কোয়ালিটি সেটা ভালো কোয়ালিটি বাজে। 10x10টা বেসে কি কোয়ালিটি ভালো হয়নি? আপনারা কমেন্ট করে জানাবেন যে 10 বেসে 12 বেসে কোয়ালিটি কি বাজবে নি? কোয়ালিটি বাজেনি? কোয়ালিটি 10 ইঞ্চিও বাজবে, 15 ইঞ্চিও বাজবে। কোয়ালিটি সেটা সবাই কমিটিও হরিদ্বারে কোয়ালিটি পেপার করে সেখানে কেন ডিজে সার্জেন যাবেন? 10 বেসের জন্য হোক, 15 বেসের জন্য হোক, 12 বেসের জন্য হোক, কেন যাবেনি? কোয়ালিটি সেট আপ যেহেতু। আর একটা কমিটিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা। কমিটি বলেছিল ইন্ডিয়ার কিংস ডিজে সার্জেন, আর ডিজে সার্জেনের ফ্যানে বলেছিল ইন্ডিয়ার কিং ডিজে সার্জেন। আরে কিং যদি হয়ে থাকে তাহলে হরিদ্বারে গেল না কেন? কিং যদি হয়ে থাকে হরিদ্বারে গেল না কেন? আর কমিটি বলতেছে যে 10x12 ফিটের জন্য কেন অত দূর থেকে সেট আপ রাখবে? আরে আপনার মতে যদি তারা ডিজে সার্জেন যদি কিং হয়ে থাকে, আপনি 5-এর জায়গায় 10 লাখ খরচা করুন কিংকে আনার জন্যে। সে 10 ব্যাস হোক আর 12 ব্যাস হোক, কেন আনবেনি কমিটি? কমিটি কেন আনবেনি? আমার কাছে
আমার কাছে একটাই প্রশ্ন, কমেডি কেন আনবেনি সে যদি কিং হয়ে থাকে? আর ডিজে সার্জেন যদি কোয়ালিটি বেস্ট হয়, 10 বেসে কেন যাবেনি, 12 বেসে কেন যাবেনি, 15 বেসে কেন যাবেনি? কারণ পাওয়ার মিউজিক 10-12 বেসে এইটার 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 যে এইটার যে খেল আছে না, এটার যে খেল আছে হয়তো কেউ জানে না, এটার যে ক্ষমতা কতটা আছে। এই সামান্য এই বক্সটার, এই প্রেসার বোর্ডটার যে দম আছে না, ডিজে সার্জেন 10-12 বেসে আরামসে হেরে যাবে, গো হারান হেরে যাবে 10-12 বেসে। আপনাদেরকে একটা কথা বলিন শুনুন, ডিজে সার্জেন কোথাও কম্পিটিশন হলে হয় 32 স্পিকার লিমিটেডে পাওয়ারের সঙ্গে কম্পিটিশন করবেন। যে কোনো কমিটি যদি কম্পিটিশন করতে চান, স্পিকার লিমিটেড, তার 12 ব্যাস হোক, 4 পপ হোক, কোনো ডিফারেন্স দেখার দরকার নেই, স্পিকার লিমিটে কম্পিটিশন করবে। কমিটিকে বলে দিচ্ছি। আরে কেন যাবেনি ডিজে সার্জেন যদি কোয়ালিটিতে বাজে? কোয়ালিটি বাজলে 10 বেসেও কোয়ালিটি ভালো বুঝে যাবে। হরিদ্বারের যে টাটাগুলো বাজে তাতে কি কোয়ালিটি আসেনি? কোয়ালিটি বাজবে। এখানে কমেডি গাফিলতি আছে, নাহলে ডিজে সার্জেনের গাফিলতি আছে। আর ডিজে সার্জেন যেটা আওয়াজ করছে যে মধ্যপ্রদেশ, তার ফ্যানরা কি নাচতিছে। আরে নাচার কিছু দরকার নেই, ডিজে সার্জেন একা যায়নি মধ্যপ্রদেশ, ইন্ডিয়ার অনেক সেটআপই যাচ্ছে। এবার হয়তো আপনারা বলবেন ইন্ডিয়ার টপ লেভেলের ডিজে সেটআপ বুক করেছে মধ্যপ্রদেশ, তার কোনো মানে নেই। আর যদিও তার কোনো মানে হয়, পাওয়ার যে কম্পিটিশনের সেটআপ, কম্পিটিশনের সেটিং থাকে, সার্জেনের মতন ওই কোয়ালিটি সেটিং থাকেনি। পাওয়ার যে কম্পিটিশনের সেটিং থাকে, আপনারা হয়তো জানেননি। কম্পিটিশন সেটিং 365 দিন, 400 দিন হয়তো কম্পিটিশন করে, এক দিন 2-3 জায়গায় কম্পিটিশন করে। যারা সার্জেনের ফ্যান তাদেরকে বলতেছি, পঙ্কজ হোক, ডিজে শশী হোক, জয় ভোলে হোক, সব কোয়ালিটি সেটআপে সেটিং করা আছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত সেটআপ আছে সব কম্পিটিশনে সেটিং করা আছে। কোয়ালিটির গান বাজালে কোয়ালিটি সেটআপ বাজবে, আর কম্পিটিশনের গান বাজালে কম্পিটিশনের মতন বাজবে। আর কম্পিটিশনের সেটিংয়ে থাকলে কম্পিটিশনের মতন আমাদের কম্পিটিশন সেটিংয়ে থাকে, আর তাদের কোয়ালিটি সেটিং থাকে। আর সার্জেনের ফ্যান দিকে বলছি, যারা ভ লিখেন কমেন্ট বক্সে, একটা কথা বলে রাখছি, আমরা ভ ডিজে সার্জেনও বাজায়, ডিজে কাসানা বাজায়, সবাই বাজায় ভ আপনাদেরকে একটা কথা বলছি না, আপনারা যেখানে যে খাবারটা খান, আপনার মানে স্থায়ী জায়গায়, সে ঝাড়খণ্ড হোক আর কোথাও হোক, সেই খাবার কি অন্য রাজ্যে প্রচলিত আছে? রুটি সব জায়গায় চলে না, কিংবা খাবার চাইনিজ খাবার সব জায়গায় খায় না। আমাদের মেদিনীপুরের পাশে খাবার আলাদা, সেই রকমই আপনি যেখানে যাবেন সেখানে সেই জিনিস খেতে হবে, অরিজিনাল কিছু পাবে না। সেই রকম পাওয়ার এখানে হামিং বাজাচ্ছে, ইউপিতে যেরকম টেস্ট ইডিএম বাজাবে, প্লাস হামিংও বাজাবে। আপনাদেরকে বলে দিলাম। আর একটা ভ আরে ভ ডিজে সার্জেন ভ বাজিয়ে দেখাচ্ছে এখন। ভ যে ডিজে সার্জেনের ফ্যান ভ বলে, ভ আমি বলবো আপনারা দেখে নেবেন ভিডিওতে। ভ কিন্তু এই 2025-এ টপ ট্রেন্ডিং চলছে ভ। আর যদি বলেন কেন, আমি বলবো ইন্ডিয়ার সব থেকে আপডেট হচ্ছে পূর্ব মেদিনীপুরে পাওয়ার মিউজিক, কিংবা আমাদের পূর্ব মেদিনীপুরের সব মিউজিক। যদি বলেন কেন, না ইন্ডিয়াতে ইডিএম গান আগেও চলছে, এখনও চলছে। আপনি যে কোনো থাইল্যান্ড কেন, ইন্দোনেশিয়া কেন, ব্রাজিল কেন, পুরো দেশে এই 2025-এ কী বাজ দিচ্ছে সেটা আগে ফলো করুন।
সেখানেও আপনারা দেখবেন ওই ভাইব্রেশনে গান চলতিছে। 21 ইঞ্চি লাগিয়ে এই তো কোয়ালিটি বাড়াবে নি, 21 ইঞ্চি লাগিয়ে কোয়ালিটি বাড়াবে নি তো। 21 ইঞ্চি কিসের জন্য? ওয়েট আর ভাইব্রেশনের জন্য। আরে কোয়ালিটির যাই তো, কোয়ালিটি 15 ইঞ্চিতেও বাজে, তাহলে কেন 21 ইঞ্চি লাগাচ্ছেন ডিজে সার্জেন কিংবা অন্যান্য সেটআপ? মানুষ বলতে কোয়ালিটি নেই, ভঁ প। আর একটা কথা বলে রাখছি, আমাদের পূর্ব মেদিনীপুরে ডিজে সেটআপে এনজয় করার জন্য যায়নি পাবলিক। আরে এনজয় করবো তো একটা বারে যেতে পারি, আর 5টা বক্স লাগে, 5টা ব্যাস বক্স লাগে, এনজয় করা যায়। আমাদের পূর্ব মেদিনীপুরে দেখবেন সবসময় কম্পিটিশন। 50,000 1 লাখ টাকা সেটা বুক করতে ঝুনঝুন করে বাজিয়ে দিয়ে চলে গেলে টাকা নিয়েই চলে যাচ্ছে শুধু। আর আমাদের পূর্ব মেদিনীপুরেও সিস্টেম নেই, যেমন 50,000 হোক 1 লাখ টাকা হোক দিবে, তেমন তার পুরো 100% রসটা নিঞ্জিটি নিচ্ছে। কম্পিটিশনে লাগিয়ে দিবে সেরে লাগিয়ে দিয়ে কার কত দম আছে দেখার জন্যে। দেখবেন কম্পিটিশন হলে রেড লাইট পর্যন্ত উঠে যায়। 1 লাখ টাকার মেশিন সেটআপে রেড লাইট উঠে যায়। একটা 1 লাখ টাকার মেশিন যদি ফুটে যায় কত টাকা খরচা হতে পারে জানেন? ঝুনঝুন গান বাজারে রেড লাইট উঠার দরকার নেই। আর আমাদের কম্পিটিশনে পাবলিক এসে দেখবেন মিডিলে দাঁড়িয়ে দেখবেন কান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে শুনতেছে। কার প্রেসার ভালো? ওই আমাদের ওই ঝাড়খণ্ডের মতন পাবলিক ড্যান্স করতে যায়নি। ড্যান্স 10টা স্পিকারেও হয়, আর বারেও ড্যান্স হয়, হোম থিয়েটারেও ড্যান্স হয়। আর আমাদের পূর্ব মেদিনীপুরে মিডিলে দাঁড় করে দিয়ে দুজনকে লাগিয়ে দিয়ে কম্পিটিশান লাগিয়ে দিয়ে মিডিলে পাবলিক এনজয় দিচ্ছে, কার প্রেসার বেশি দেখতেছে, কে উইনার হচ্ছে। তার পুরো 100% রস জুড়ে দিচ্ছে, 100% রস তার মেশিন যা আছে। আপনারা সেটা জানেননি, ওই শুধু কোয়ালিটিরও বাজিয়ে দিল, ঝুনঝুন করলো, নেচে চলে গেল, আর মালিক অনার 2 লাখ টাকা গুছিয়ে দিয়ে চলে গেল। আর আমাদের এখানে যেমন 50-1 লাখ টাকা দিবে, তার পুরো রসটা নিজেরই নিচ্ছে। সে স্পিকারের অবস্থা খারাপ হয়েছে, মেশিনেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনাদের হয়তো জানা নেই। যারা সার্জেনের ফ্যান, যদি আপনাদের কিছু মতামত কিংবা কমেন্ট বক্সে থাকে, মতামত থাকে, কমেন্ট বক্সে জানাবেন। পাওয়ারের কি ভুল আছে, পাওয়ারের কি সমস্যা আছে, ওয়েস্ট বেঙ্গলের এই পূর্ব মেদিনীপুরের সেটআপের কি ভুল আছে, কি কমতি আছে, আমাকে কমেন্ট বক্সে জানাবে। আপনার সার্জেনের যত ফ্যানদের রিপ্লাই আমি একা দেবো, আমার কমেন্ট বক্সে জানাবে। আপনি কমেন্ট বক্সে এসে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, আমি রিপ্লাই দেবো। ভিডিওটা বেশি বড় করলাম না, আরও বড় হবে। পরের ভিডিওতে দরকার বলবো, কিন্তু এই ভিডিও আর বেশি বড় করলাম না। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভুল হয়ে থাকলে ভাই বলে কিংবা দাদা বলে ক্ষমা করে দিবেন। আর আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করলাম।